हाय फ्रेंड सोल फैमिलीते स्वागत। मीन पाइसिस जुलाई मास तुम्हार केमन काटते चले। जुलाई मासे तुम्हार लाभ रिलेशनशिप कैरियर फैमिली एनिमिरा ट्रैवल एवं जुलाई मासे की थेके तुम्हें पुरोपुरी बिरत थाकते हबे। जुलाई मास तुम्हार केमन काटते चले मीन पाइसिस। प्रथमे देखो लाभ रिलेशनशिपर क्षेत्रे केमन काटते चले जुलाई मास। लाभ रिलेशनशिपे तुम्हारा जरा मैरिडरा रयेछो, आनम्यारिड যারা রয়েছো, এক্সট্রা ম্যারিডে যারা রয়েছো, যারা সিঙ্গেলরা রয়েছো, যারা ম্যারিডরা রয়েছো কেমন কাটতে চলেছে জুলাইতে। জুলাই মাসে তোমরা যারা ম্যারিডরা রয়েছো এই ব্যক্তি তোমার সঙ্গে মাইন্ড গেম খেলবে, কিন্তু তোমার কোনো সোলমেট বা কেউ একটা সাপোর্ট করতে চলেছে জুলাই মাসে। অতীতের যেমন মাইন্ড গেম খেলেছিল তোমার যে হাজব্যান্ড বা ওয়াইফ, সে কিন্তু জুলাই মাসে ঠিক সেম বিষয়গুলো ক্রিয়েট করে যাবে। আদার্স কোনো তৃতীয় পক্ষের যদি ইনভলভ থাকে জুলাই মাসে কিন্তু এই তৃতীয় পক্ষের ইনভলভ কিন্তু বজায় থাকবে। এটা নিয়ে একটা মনের মধ্যে রোলার কোস্টার তোমাকে হয়তো ফেস করতে হতে পারে। ফ্যামিলি হয়তো থার্ড পার্টি রয়েছে এখানে, বা ফ্যামিলি এখানে ইনভলভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্যামিলির কোনো ফিমেল ব্যক্তি যে হয়তো তিক্ততা তৈরি করতে পারে পরিবারের টাকা পয়সাকে কেন্দ্র করে, বা পরিবারে ফিমেল ব্যক্তি কেউ রয়েছে যে কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে। মানে জুলাই মাসে মিন তোমার জন্য কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মাঝে অনেক ঝামেলা সারফেস হবে, যেটা কিন্তু অনেক বেশি তোমার বোঝা মনে হতে পারে বা চাপের হতে চলেছে জুলাই মাসে। পাইসিস সাবধানে থেকো, জুলাই মাসে সাবধানে থেকো, কারণ যে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ সে মাইন্ড গেম খেলবে। তৃতীয় পক্ষের ইনভলভ এখানে রয়েছে, অনেকের ক্ষেত্রে লাভার্স হতে পারে বা ফ্যামিলির কোনো ফিমেল ব্যক্তি হতে পারে, যার ফলে রোলার কোস্টার এবং প্রচুর পরিমাণে চাপ জুলাই মাসে তোমার কিন্তু ফেস করতে হবে। এবং গাইডেন্স কি রয়েছে আমি দেখছি, তোমাকে বলা হয়েছে তোমাকে যেমন হয় না যে বুনোওল আর বাঘা তেঁতুল, তোমাকে ফাইট করতে হবে জুলাই মাসে, যোদ্ধা হতে হবে নিজের কিছু পাওয়ার জন্য। তোমার যে হাজব্যান্ড বা ওয়াইফ সে কিন্তু নিজের বুদ্ধিতে সব কিছু বর্তমান করছে না। জুলাইতেও যে মাইন্ড গেম খেলবে সেখানে কারোর না কারোর প্ররোচনা থাকবে। তবে জুলাই মাসে কেউ একজন হয়তো তোমাকে হেল্প করতে পারে, সে তোমার ফ্যামিলির কেউ হতে পারে, তোমার ফ্রেন্ড রিলেটিভ কেউ তোমাকে কিন্তু হেল্প করবে এই ব্যক্তির সঙ্গে মানে হয় না যে ফাইটিংয়ে ট্যাকেল দেওয়ার জন্য। আর এই ব্যক্তির উপর কারোর প্রভাব স্ট্রং থাকবে জুলাই মাসে, যার ফলে সব নিজের বুদ্ধিতে নয় অন্যের বুদ্ধিতে অনভিজ্ঞের মতো মাইন্ড গেম খেলে বিশৃঙ্খলা তৈরি করবে। থার্ড পার্টি কেউ হতে পারে, লাভার্স অথবা ফ্যামিলির কেউ, যার ফলে এই সম্পর্ক জুলাই মাসে বোঝা হতে পারে তোমার কাছে। আর এই ব্যক্তি প্রচুর পাওয়ার দেখাবে, ঝামেলা ক্রিয়েট হবে, তোমাকে ওই যে বুনোওল বাঘা তেঁতুল মতো সেই রকম তোমাকে থাকতে হবে, যে যেমন বুনোওল তেমন বাঘা তেঁতুল, ঠিক একই রকম তোমাকে মানসিক দিক দিয়ে প্রস্তুত থাকতে হবে যে ব্যক্তিটি তোমার কাছে প্রিয় আর আদার্স কিছু প্রিয় নয়। তো সেই জন্যে ছেড়ে দেওয়া নয়, লড়াই করা। এই জন্য জুলাই মাসে তোমাকে একদম পুরোপুরি আবেগ নয়, প্রেম ভালোবাসা নয়, কেবল লজিক্যাল মাইন্ড দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে বিষয়গুলোকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ তোমাকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার দেখো তোমরা যারা আনম্যারিড রয়েছো, জুলাই মাসে তোমার কিন্তু একাধিক বিষয়ে ওভার থিঙ্কিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তুমি পুরোপুরি সম্পর্ক নিয়ে তোমার মনে হবে যে সব শেষ হয়ে গিয়েছে, কিন্তু এই সম্পর্কের একটা সার্কেল জুলাইতে এন্ড হবে এবং সেখান থেকে নিউ বিগিনিং শুরু হবে, যেটা কিন্তু বেশ চাপের হতে পারে, বেশ কিন্তু একটা যেন মনে হয় সম্পর্ক সব শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, এমন একটা স্থিতি তোমার জুলাইতে কিন্তু হতে চলেছে, যেটা একটা বড় কার্মিক কোনো সার্কেল এখানে হাইলাইট হচ্ছে, যে হতে পারে তোমার প্রিয় মানুষটির সঙ্গে কার্মিক সার্কেল, বা তোমাদের সম্পর্কের মাঝে কোনো কার্মিক ব্যক্তির স্ট্রং ইনভলভের জন্য দুজন তোমরা আলাদা রয়েছ। পাস্ট লাইফের কোনো কর্মা হতে পারে, এই লাইফের কোনো কর্মা হতে পারে, সেটি বর্তমান যদি চলছিল জুলাইতে সেটা কিন্তু এন্ড হতে চলেছে, যেখানে তোমার মনে হবে সম্পর্ক পুরো শেষ।
জুলাই 7 মাস অবশ্যই সম্পর্কের উপর প্রেসার থাকবে এবং হচ্ছে মেন তোমাকে একটু বেশি সতর্ক থাকতে হবে, এন্ডিংয়ের দিকে যাওয়া যাবে না। আমি দেখব তোমার জন্য কি করা উচিত, গাইডেন্স কি রয়েছে। একদম কার্মিক সার্কেল বা কার্মিক মানুষের ইনভলভ স্ট্রং জুলাই মাসে কিন্তু থাকছে। তোমাকে বলা হচ্ছে তুমি ধীর স্থিরভাবে কেবলমাত্র সেলফের উপর কাজ করবে, সেলফ লাভ, সেলফ ডিসকভার, নিজের কেরিয়ার, নিজের ফ্যামিলি, ব্যক্তিগত যত কিছু রয়েছে সব, তোমার টাইম, তোমার ঊর্জা শক্তি A to Z নিজের উপরে রাখবে জুলাই মাসে। তুমি একদম এই সম্পর্ক নিয়ে একদম ভাবনা চিন্তা করবে না, টাইমও দেবে না, কিছুই করবে না। জুলাই মাসে তুমি যা করবে উল্টে কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জুলাইতে সেপারেশনও আসতে পারে, জুলাইতে নিউ হয়তো সার্কেল আবার শুরু হতে পারে যেখানে সেপারেশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে তোমাকে এটা পুরোপুরি সাইড করতে হবে জুলাই মাসে। তোমাকে যেটা হবে সেটা তোমার আউট অফ কন্ট্রোলে, কারণ কার্মিক সার্কেল থাকা মানে সেখানে তোমার কোনো কথাই চলবে না, কার্মিক ব্যক্তির ইনভলভ থাকা মানে কোনো কথাই চলবে না। ততটাই পেন তোমাকে ঝেলতে হবে যতটা হয়তো তুমি কোনো মানুষকে পাস্টে দিয়েছিলে বা পাস্ট লাইফের কোনো কর্মা, যেটা জুলাই মাসে হতে চলেছে 7 মাস। তো অবশ্যই সম্পর্কের উপর ঝড় একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাকে বলা হচ্ছে তুমি বুদ্ধিমানের কাজ এটাই করবে, যেমন হয় না যে প্রকৃতিতে দেখবে যখন ঝড় হয় তখন কি করি আমরা নিরাপদ জায়গা খুঁজে নেই। ঝড়ের সঙ্গে আমরা লড়াই করি না, মেঘের সঙ্গে লড়াই করি না, আমরা নিরাপদ জায়গা খুঁজে নেই। তোমাকে জুলাই মাসে ধরে নিতে হবে যে ঝড় বইবে আমার লাইফে, কার্মিক ঝড়, যেখানে আমার আউট অফ কন্ট্রোলে। আমাকে আমার সেলফ ডিসকভার, আমার কেরিয়ার কি, আমার ফ্যামিলি, ব্যক্তিগত যা রয়েছে তার উপর ফোকাস করতে হবে, সেটিকে পুরোপুরি সাইড সেকেন্ড প্রায়োরিটিতে রাখবে জুলাই মাসে তোমার রিলেশনশিপকে, ঠিক আছে? না হলে মানসিক চাপে পুরো মাসটাই তোমাকে ডিপ্রেশনে ফেলে রাখবে। এবার দেখো যারা তোমরা এক্সট্রা ম্যারিডে রয়েছো, এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রেও তোমাদের জুলাই মাসের সম্পর্কে খুব চাপের থাকবে। 7, 8, 7 অবশ্যই জুলাই মাসে কিন্তু এই ব্যক্তি তোমার সঙ্গেই থাকবে। তুমি একাধিক বিষয়ে বিভ্রান্তিতে পড়ে যাবে, হয় তোমার প্রিয় মানুষটি অথবা তুমি, কারণ সেই সময় তোমাদেরকে কেউ ভিজিবিজি বুঝিয়ে বেপথে চালিত করার সম্ভাবনা রয়েছে। সম্পর্কে প্রেসার থাকবে, একদম থার্ড পার্টি কেউ হতে পারে, তোমার প্রিয় মানুষটিকে বোঝাবে বা থার্ড পার্টি ইনভলভের ফলে বেশ পেন তুমি পেতে চলেছো জুলাইতে। কেউ তো বোঝাবে, স্ট্রংভাবে বোঝাবে যে তুমি এই কাজগুলো করো, যেখানে মানসিক মানে মনের যে বিভ্রান্তি তৈরি করবে, ইলিউশন ক্রিয়েট করবে, সেই ইলিউশনে ফেঁসে গিয়ে ভুল ডিসিশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ব্যক্তি জুড়ে থাকবে তোমার সঙ্গে, আর এই বিভ্রান্তির কারণে তোমাদের সম্পর্কে ফাইটিং হতে পারে, সংঘর্ষ হতে পারে, তবে এই ব্যক্তি জুড়ে থাকবে তোমার সঙ্গে, এই ব্যক্তি ডিটাচ হবে না। এবং যে বেশি বিভ্রান্তিতে পড়বে তাকে আঘাত পেতে হবে। আর্কেঞ্জেলের শর্টস রয়েছে, তুমি বিভ্রান্তিতে যাবে না, আগে থেকে বলে দিচ্ছি, কারণ যে বিভ্রান্তিতে পড়বে, ইলিউশনে পড়বে, ইলিউশন মানে বুঝতে পারছো ভ্রম মাত্র, আর যখন ভ্রম কেটে যাবে তখন অবশ্যই সেখানে জিরোই আসবে। তো সেই জন্যে জুলাইতে সাবধান। কি করা উচিত তোমার? ব্যালেন্স করে রাখো, তোমার মন এবং মস্তিষ্ককে ব্যালেন্স করে রাখো, একদম ইলিউশন ক্রিয়েট করবে না, আর সেখানে স্ট্যান্ড নিতে যাবে না। তুমি ধীর স্থিরভাবে থাকো। এই ব্যক্তি তোমারই থাকবে, বাট বিভ্রান্তিতে ফেলার জন্য কোনো থার্ড পার্টির ইনভলভ স্ট্রং রয়েছে জুলাইতে। যারা সিঙ্গেলরা যারা রয়েছ তোমরা জুলাইতে, তোমাদের যে অ্যাকচুয়ালি কার্ডগুলো এসেছে 7, 8, 7, 8 মানে বেশ ফ্রেশার থাকবে, কিন্তু যে যেমন স্থিতিতে ছিলে সেইখানেই থেকে যাচ্ছ। কারোর কার্মিক সার্কেল, কারো বিভ্রান্তি তৈরি করার জন্য থার্ড পার্টি ইনভলভ, কারোর ফ্যামিলি বা লাভার্সকে ইনভলভ হয়ে সম্পর্কের মধ্যে ঝামেলা। এবং যারা তোমরা রয়েছো সিঙ্গেল যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু একজন ব্যক্তি কেউ আসবে হেভি ট্রিগার করতে, সে টেম্পোরারিভাবে ইনভলভ মানে আসতে পারে, তোমার লাইফে এন্ট্রি করতে পারে, যেখানে তোমাকে ইনভলভ হওয়া যাবে না। কোনো কার্মিক ব্যক্তি স্ট্রং আসবে তোমাকে স্পিরিচুয়ালভাবে, কারণ এই 7 যে মাস, হচ্ছে 7 হচ্ছে স্পিরিচুয়ালের মাস, কেতুর মাস। কেতু হচ্ছে স্পিরিচুয়ালি দিকে নিয়ে যায়, তোমাকে যে কোনো উপায়ে আধ্যাত্মিক রাস্তায় নিয়ে যাবে। তো হেভি কিন্তু হার্ট পেন হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ব্যক্তি আসবে হয়তো তোমার ভালোর জন্য, তোমাকে হালকা মানে কম সময়ের জন্য আসবে, তবে কিন্তু তোমাকে হেভি একটা ট্রিগার করে দিয়ে চলে যাবে।
তোমার জীবনে পরিবর্তন আসবে, তোমার পুরনো যে একটা সেলফ ছিল সেটা ব্রেক হয়ে নতুন তুমি সেলফে এগিয়ে যাবে। কেউ তোমার এন্ট্রি নিতে চলেছে 7 মাসে, এবং সেখানে তোমার ফ্যামিলির কেউ হতে পারে বা ফ্যামিলির সঙ্গে জুড়ে রয়েছে এরকম কোনো রিলেটিভের মধ্যেই কোনো ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি করতে পারে, তার সঙ্গে স্ট্রং কার্মিক সার্কেল রয়েছে। তুমি চাও বা না চাও ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক জুড়ে যাওয়ার সম্ভাবনা 99%। তুমি যদি নিজেকে সংযত রাখো তো ভালো, না হলে কার্মিক ব্যক্তিরাও কিন্তু কলা জানে কিভাবে তোমাকে ফাঁসাতে হয়। তার জন্য সাবধান থাকো। কি করা উচিত? তোমাকে বলা হয়েছে 7 এনার্জি এসেছে, কনফিউশন থেকে বেরিয়ে যাবে, যে আমি থাকবো কি থাকবো না। ইনার ভয়েস শুনবে এবং ডিসিশান নেবে। মন বলবে চলো চলে যাই, বিভ্রান্তিতে ফেঁসে গিয়ে আবার তোমার মাঝে মনে হবে যে ব্যক্তি সুটেবল নয়, তো ফিরে আসি। এই ধরনের সিচুয়েশনে পড়বে না, তো তুমি তলিয়েই যাবে। ঠিক আছে, স্ট্রংভাবে তুমি একটা ডিসিশান নেবে এবং সেই জায়গায় ডিল করবে। তো এমনই সম্পর্কে কাটতে চলেছে। এবার দেখবো ফ্যামিলি, মানে কেরিয়ার তোমার কেমন, তারপর দেখবো ফ্যামিলি। কেরিয়ার তোমার কেমন কাটতে চলেছে, যারা স্বনির্ভরশীল রয়েছো এবং যারা তোমরা স্বনির্ভরশীল নও। যারা স্বনির্ভরশীল রয়েছো তোমাদের কেরিয়ারে উন্নতি হতে চলেছে, নতুন কোনো পথ তোমার খুলতে চলেছে, প্রমোশন হতে পারে, প্লেস চেঞ্জ হতে পারে। মানে হয়তো তুমি এক কোম্পানি থেকে অন্য কোম্পানি যাচ্ছ, কোনো জব করেছো, সেই জব থেকে আরও একটা কোনো এক্সট্রা কোনো সোর্স তুমি পেলে অর্থের উন্নতির জন্য, বা তোমাদের বিজনেসের ক্ষেত্রে তুমি হয়তো তোমার গ্রোথ আসতে পারে জুলাই মাসে। অর্থনীতির জন্য কিন্তু দুর্দান্ত একটা জুলাই মাস। তুমি কিন্তু তোমার জায়গায় একটা ভালো প্লেস বানাতে পারবে। ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে জুলাই মাসে তোমাদের কেরিয়ারকে কেন্দ্র করে। তবে তুমি কোনো ফিমেল ব্যক্তির উপর কিন্তু ডিপেন্ডেন্ট হবে না, সে তোমাকে আঘাত করার সম্ভাবনা রয়েছে। কোনো ফিমেল ব্যক্তি যে তোমার থেকে উঁচু লেভেলে রয়েছে তার সঙ্গে পাঙ্গা নিতে যাবে না। কি করা উচিত? একদম তুমি চেষ্টা করো যা কিছু ডিসিশান নেবে সবটা আগামীর কথা ভেবে, আবেগের বশে নয়। এবং তোমাকে পরিশ্রম প্রচুর করতে হবে জুলাই মাসে, কারণ তোমার অনেক পথ আসছে, অনেক কিছু হতে চলেছে। পরিশ্রমের উপর ডিপেন্ড করছে এবং সঠিক ডিসিশানের উপর। পেজ অফ সোর্স, আবেগের বশে দিমাগ চালাতে যাবে না, সেখানে কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার যারা স্বনির্ভরশীল নও তোমাদের কেমন কাটতে চলেছে। তোমাদের কেউ হয়তো টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে তেমন কেউ ঝামেলা করবে না, তোমার নিউ কোনো ডোর ওপেন হতে চলেছে। তো সেই জায়গাতে তুমি কারোর উপর ডিপেন্ড হয়ে থাকতে পারো যে এই ব্যক্তি থাকলেই তবে এই টাকা পয়সা তোমার যে একটা জব হোক বিজনেসে হোক সেটা থাকবে, না হলে থাকবে না। একটা ডিপেন্ডেন্ট হয়ে থাকার সম্ভাবনা রয়েছে জুলাইতে। এবং সে না থাকলে তোমার কিন্তু অর্থনীতি বেশ ঘাটা পড়তে পারে, থাকলে তোমার বেশ কিন্তু ভালো থাকতে পারে। এইরকম একটা সিচুয়েশান হতে পারে। তোমার লাইফে কেউ হয়তো এন্ট্রি নিতে পারে যে টাকা পয়সা অনেক নিয়ে চলে যেতে পারে জুলাইতে। যারা স্বনির্ভরশীল নও হয়তো ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট, বাড়িতে কেউ বড় রয়েছে তার উপর ডিপেন্ডেন্ট, কিন্তু কেউ তোমার জীবনে আসবে আবেগের বশে, তুমি হয়তো জুড়ে গিয়ে তাকে অনেক কিছু টাকা পয়সা দিয়ে দেবে এবং পরে দেখতে পাবে যে তুমি পুরোপুরিভাবে একদম চাপে পড়ে গিয়েছো। এরকম হতে পারে। অনেকে ক্ষেত্রে ভিক্টরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন জায়গায় তুমি স্বনির্ভরশীলের একটা পথ তোমার খুলে যাবে যেখানে প্রচুর মানুষ থাকবে। মানে হচ্ছে হয়তো কোনো বিজনেস করছো, কোনো শপিং মহলে, বা হয়তো এমন কোনো জায়গাতে যেখানে কিন্তু প্রচুর সারাদিনে মানুষের আনাগোনা প্রচুর থাকবে। এরকম কোনো জব বা বিজনেসে তুমি যেতে চলেছো এবং কনফিউশনে থাকবে না। কেউ হয়তো তোমাকে কিছু, তুমি হয়তো জব করছো একটা পেলে অন্য কেউ এসে বলবে আরে এটা ছেড়ে দাও, এটা করার দরকার নেই, এ করনি সে করনি। এইরকম থার্ড পার্টি কেউ যদি তোমাকে বিভ্রান্তিতে ফেলায় পাইসিস, সেটা মাথায় নেবে না, সেটিকে ইগনোর করে যাবে। কি করা উচিত তোমার? এটাই যে হ্যান্ডম্যান সিচুয়েশানে ফাঁসবে না, তোমার অন্তরাত্মা যা বলবে সেই অনুযায়ী ডিসিশান নিও। কারণ কিছু তোমার জন্য হয়তো ডোর ওপেন হবে, তুমি এর কথা তার কথা শুনতে গিয়ে তুমি সেটা হারিয়ে ফেলতে পারো। তার জন্য পাইসিস একদম হ্যান্ডম্যান সিচুয়েশানে যাবে না, তুমি কেবলমাত্র নিজের অন্তরাত্মার কথা শুনবে। ঠিক আছে, এখানে একটা চাপের বিষয় থাকছে পাইসিস। এবার দেখো তোমার পরিবারের সঙ্গে সম্পর্ক কেমন কাটতে পারে। পরিবারে কারোর বিয়ে হতে পারে বা কোনো অনুষ্ঠান হতে পারে। পরিবারে কারোর সঙ্গে হয়তো তোমার সম্পর্ক সাময়িক মনোমালিন্য হতে পারে। রাগ, অভিমান, তিক্ততা তোমাদের অনেকের রয়েছে, অভিমান রয়েছে প্রচুর, তো সেক্ষেত্রে হতে পারে। তবে সবার সঙ্গে একটা ব্যালেন্স তোমার বজায় থাকবে। এবং এটাই যে একটা তিক্ততা হতে পারে সাময়িকভাবে, টেম্পোরারিভাবে, যেটা আবার পরের দিকে ঠিক হয়ে যাবে। কোনো ম্যারিড ব্যক্তির সঙ্গে
কোনো ম্যারিড ব্যক্তির সঙ্গে তোমার হয়তো রাগ অভিমান হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা তুমি সাময়িকভাবে, আর কিন্তু কোনো চাপ নেই। কোনো ম্যারিড ব্যক্তির হেলথ ইস্যু হতে পারে, তার সঙ্গে সম্পর্কে কোনো খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তোমার থেকে বয়সে বড় কোনো ফিমেল ব্যক্তি, ঠিক আছে। না হলে কিন্তু সবার সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, তারই সঙ্গে হতে পারে ঝামেলা বা কিছু, না হলে সম্পর্ক যথেষ্ট পজিটিভ থাকছে। কি করা উচিত? তোমাকে বলা হচ্ছে তুমি তোমার জায়গায় থাকবে এবং তুমি মস্তিষ্ক দিয়ে বিষয়গুলোকে দেখবে, কোনটা স্ট্যান্ড তোমার নেওয়া উচিত, কি করা উচিত, কিভাবে তোমার সামনে এগিয়ে যাওয়া উচিত, এগুলোকে তোমাকে দেখে বুঝে এগিয়ে যেতে হবে। কারণ ওই ব্যক্তি তোমার পরিবারের সদস্য, তুমি এমন কিছু করে বসবে না যাতে ওই ব্যক্তির পরবর্তীতে ক্ষতি হতে পারে বা পরে তুমি নিজেই আফসোস করবে, এমন কিছু করতে যাবে না, ঠিক আছে। এবার দেখো তোমার এনিমিরা তোমার জন্য বিপজ্জনক নয় জুলাইতে। এরা তার নিজেদের নিয়ে বিজি থাকবে, এরা কেউ কর্মা রিটার্ন হতে পারে। অনেকে তোমার এনিমিরা রয়েছে প্রেম ভালোবাসা দেখাতে পারে, ঠিক আছে। তোমার পরিবারের সঙ্গে জুড়ে রয়েছে বা টাকা পয়সা রিলেটেড জায়গায়, মানে যেখানে তুমি কর্ম করছো, কর্মক্ষেত্র বা পরিবারের সঙ্গে জুড়ে রয়েছে, এরকম জায়গায় ফিমেল এরা অনেকে রয়েছে তোমার কিন্তু এনিমিরা। এরা তোমার জন্য কিন্তু অনেক হয়তো দায়িত্ব তোমার উপর চাপাতে পারে, কোনো কাজের দায়িত্ব দিতে পারে, তারা তোমাকে মোটিভেট করবে এটা ওটা করার জন্য, তোমাকে ইউজ করতে পারে প্রেম ভালোবাসা দেখিয়ে। মানে এরা এখনকার সব এনিমিরা চালাক হয়ে গিয়েছে, তারা আর সামনে এসে তীর ধনুক নিয়ে এসে লড়াই করে না, তারা কি করে ইমোশনালিভাবে ব্ল্যাকমেল করতে শিখে গিয়েছে। প্রেম ভালোবাসা প্রচুর দেখাবে, তারপর কীভাবে পেছন থেকে ছোড়াটি মারতে হয় সেটা তারা জানে। সামনে এসে দাঁড়াবে না, হ্যাঁ না, সেই সুর্পনখার মতো রাবণের মতো কিন্তু চেহারা নিয়ে দাঁড়াবে না। এখনকার এনিমিরা সম্পূর্ণ অন্যরকম রূপ বদলে ফেলেছে, তারা সময়ের সঙ্গে সঙ্গে স্মার্ট হয়ে গিয়েছে। এখন এআইয়ের যুগ না, স্মার্ট হয়ে গিয়েছে। ওরা কিন্তু খুব যন্ত্রণা পায় তোমার জন্য, তোমাকে সহ্য করতে পারে না, কষ্ট পায় তারা। খুব প্রেম ভালোবাসা দেখাবে, দিয়ে কোনো না কোনো কাজকে হাসিল করে তোমার উপর ঝামেলা বা দায়িত্বের বোঝা চাপিয়ে তোমাকে ফাঁসাতে পারে, এটা সম্ভাবনা রয়েছে। তবে তাদের ভেতরে পেন একটা চলবে, খুব বেশি তোমাকে চাপে ফেলবে না। এবং তোমাকে এই জায়গাতে একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, তারা কিন্তু বেশিরভাগই কিন্তু ফিমেল এরা রয়েছে। গাইডেন্স একদম ফিমেল এরা রয়েছে, আবেগ দেখাতে যাবে না, আবেগ দেখাতে যাবে না, এটা কিন্তু তোমার জন্য বিপজ্জনক। তাই এনিমিদের থেকে সাবধানে থাকো। হয়তো খুব বেশি চাপে ফেলবে না, তবে ভালোবেসে তোমার জন্য কিন্তু বিপদ রেডি করতে পারে ওরা। ট্রাভেল তোমার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে, কোনো চাপ নেই ট্রাভেলের ক্ষেত্রে, তুমি যাতায়াত করতেই পারো। এবং ট্রাভেল যখন তুমি কোথাও বেরিয়ে যাবে, যদি কোনো ছোট বাচ্চা তোমাকে বাধা দেয়, ছোট কোনো বাচ্চা বাধা যদি দেয়, তো অবশ্যই তুমি কিন্তু সেদিন ক্যান্সেল করে দিতে পারো। সেদিন তোমার জন্য কিন্তু চাপের হতে পারে। বা ছোট বাচ্চা কান্নাকাটি করছে, তুমি যাচ্ছ কোথাও, ঠিক আছে, ছোট বাচ্চাকে তুমি পুরো জুলাই মাসটিকে নজর রাখবে যে ট্রাভেলের ক্ষেত্রে যেন সে হাসি খুশি থাকে, ভালো থাকে। পরিবারের হতে পারে, আশপাশের হতে পারে। সে যদি কেঁদে উঠেছে কিংবা হয়তো না বলছে, বাধা দিচ্ছে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু পিছিয়ে যাবে আর মনের মধ্যে শান্তি নিয়ে সবসময় বেরিয়ে যাবে। গাইডেন্স অবশ্যই পজিটিভ থাকবে এবং নিজের হেলথকে দেখেই তবে গিয়ে তুমি বাইরে বেরিয়ে যাবে। আর এই জিনিসটা অবশ্যই মার্ক করবে যে ছোট বাচ্চায় যদি কেউ তোমাকে বারণ করে, না হলে ট্রাভেল তোমার যথেষ্ট ভালো রয়েছে পাইসেস। এবার দেখবো যে তোমাকে কিসের থেকে জুলাই মাসে পুরোপুরি সাবধান থাকতে হবে, পুরো ইগনোর করে যেতে হবে। এটা হচ্ছে অতিরিক্ত টাকা পয়সার প্রতি ঝুঁকে যাওয়া। টাকা পয়সা মানুষের জীবনে ততটাই দরকার যতটা প্রয়োজন, কিন্তু টাকা পয়সার জন্য সব কিছু বাদ দিয়ে দেওয়া এটা নয়। এটাকে পুরোপুরি তোমাকে ঝুঁকে যাওয়া যাবে না, ঠিক আছে। এবং তোমার ব্যক্তিগত কোনো ইস্যু যদি থাকে, তাকে ইগনোর করবে না। যে তোমার হয়তো কারোর সঙ্গে খারাপ ব্যবহার তুমি করে ফেলেছো, সেটা তোমার ভুল রয়েছে, তো সেটাকে ইগো দেখিয়ে, রাগ দেখিয়ে পিছিয়ে যাবে না বা তার উপর ব্লেম করতে যাবে না। তোমার ভুল তুমি স্বীকার করে নেবে, গ্রাউন্ডেড থাকবে, নিজের ভুল দোষকে স্বীকার করতে ভুলবে না, ঠিক আছে। এটাকে ইগনোর করবে না। আর টাকা পয়সার প্রতি প্রচুর ঝুঁকে যাবে না, অযথা ব্যয় করতে যাবে না। এই দুটো জিনিসকে তোমাকে ইগনোর করে চলতে হবে, ঠিক আছে। 7-এর এনার্জি রয়েছে, 7-এর মাস ও জুলাই মাস, তো এমনই কাটতে চলেছে মিন পাইসিস। এবং জুলাইয়ের জন্য বেস্ট অফ লাক। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।